নমস্কার বন্ধুরা, রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশে লেডি কনস্টেবল পদের অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 মার্চ থেকে, চলবে 29 মার্চ পর্যন্ত। যারা আবেদন করতে চান তারা কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন তা আমি দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে www.applythroughnet.co.in এটি লিখে সার্চ করবেন। এরকম একটি পেজ আসবে। লেডি কনস্টেবল পোস্ট এই কেপি 2024 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন এই অপশানে চলে আসবেন। সাইন আপ এখানে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ এখানে আবেদনকারীর তথ্যগুলি দিয়ে দেবেন। আমি প্রথমে নামের ঘরে আবেদনকারীর নাম বসিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর ইমেল আইডি, এখানে আবেদনকারীর যে ইমেল আইডি আছে সেই মেল আইডিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পর নেক্সট কনফার্ম ইমেল আইডি, নিচের ঘরে পুনরায় ইমেল আইডিটিকে লিখে কনফার্ম করছি। নেক্সট মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে আপনারা পাসওয়ার্ডটি তৈরি করবেন, বড় হাতের, ছোট হাতের, নিউমেরিক, সংখ্যা, এইভাবে পাসওয়ার্ড তৈরি করবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড, এখানে পুনরায় পাসওয়ার্ডটি লিখে কনফার্ম করছি। নেক্সট সাইন আপ অপশানে ক্লিক করছি। মোবাইল এবং মেলে ওটিপি গেছে, যে কোনো একটি দিয়ে কনফার্ম করবেন। ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি ভাবে হয়ে গেল। এরপর লগইন অপশানে ক্লিক করছি। আমি এটিকে সেভ করে নিচ্ছি আইডি পাসওয়ার্ডটিকে। সাইন, এই যে এখানে লগইন করলাম, ওকে করছি। লগইন পেজের মধ্যে চলে এসেছি। এখানে যে তথ্যগুলি দিতে হবে সেগুলি ড্রপডাউন থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে স্টেটটিকে সিলেক্ট করলাম, এরপর কনফার্ম করছি স্টেটটিকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে। নেক্সট জেন্ডারটিকে সিলেক্ট করে নিচ্ছি। ম্যারিটাল স্ট্যাটাস সেটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট মাদার্স নেম, এখানে মায়ের নাম বসিয়ে দিচ্ছি। ফাদার্স নেম, বাবার নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিচ্ছি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিনা সেটা ড্রপডাউন থেকে নট অ্যাপ্লিকেবল এই অপশানটিকে বেছে নিচ্ছি। এক্স সার্ভিসম্যান কিনা সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য হবে সেইভাবে করবেন। নেক্সট ডেট অফ বার্থ, আবেদনকারীর যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আমি বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পরে 1/1/2024 তারিখে বয়স কতটা হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। মোবাইল নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দশম শ্রেণী উত্তীর্ণ হলে ইয়েস এই চেকবক্সটিকে অ্যাক্টিভ করে দেবেন। এরপর দশম শ্রেণীর পাসিং অফ ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছে সেই বছরটা এখানে দেবেন। বোর্ডের নামটা দিয়ে দেবেন, যে বোর্ড থেকে পাসটা করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়েছে নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এবং গ্রেড, যে গ্রেডটা পেয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। যদি আরও কোয়ালিফিকেশান থাকে একইভাবে আপনারা বসিয়ে নেবেন। এখানে দেখুন স্পোর্টস পার্সন কিনা দিয়ে দেবেন। আপনাদের যে তথ্যগুলো লাগবে সেগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট এই অপশানে ক্লিক করছি। যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি সঠিক থাকে সেগুলি আপনারা চেক করে নেবেন। চেক করার পরে ইয়েস করবেন। পুনরায় একটি পেজ খুলে গেছে। এখানে অ্যাড্রেস, ঠিকানা লেখার জায়গা দিচ্ছে। প্রথমে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এগুলি দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটাকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। নেক্সট পুলিশ স্টেশন, থানাটিকেও ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। থানার নামটি আমি সিলেক্ট করে নিচ্ছি।
পোস্ট অফিস, পোস্ট অফিসটিকেও আমি ড্রপডাউন থেকে বেছে নিচ্ছি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, নিকটবর্তী যে রেল স্টেশন আছে সেটিকে আপনারা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যোগাযোগের ঠিকানা যদি একই হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করে এটিকে অ্যাক্টিভ করে দেবেন। দেখুন এখানে বলতে পড়তে ও লিখতে পারে এরকম ভাষা ড্রপডাউন থেকে বাংলা এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলিটাকে। রিলিজিয়ান ধর্মটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন এক্সেমটেড ক্যাটাগরি, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেইভাবে বসাবেন। সরকারি সংস্থায় কর্মরত কিনা, যে তথ্যগুলি আপনাদের কাছে থাকবে আবেদনকারী সেইগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। আমি এখানে নো করছি। আর কোনো আবেদনকারীর কোনো ফৌজদারি মামলা আছে কিনা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন ড্রপডাউন থেকে। আমি এখানে নো করছি। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করছি, ইয়েস করছি। এখানে দেখুন আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটি জেপিজি আকারে আমি নির্দিষ্ট মাপ অনুযায়ী স্ক্যান করে রেখেছি। আমি ফটোটাকে সিলেক্ট করে আপলোড এই অপশানে ক্লিক করছি। আপলোড অপশানে ক্লিক করার পরে এখানে চেক স্যাম্পল এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি। এখানে আপনারা দেখে নেবেন কিভাবে আপলোড করতে হবে। ওকে করছি। আমি ছবিটিকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেবার পরে এখানে আপনারা একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটিকে অ্যাক্টিভ করে ওকে আপলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনার ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেল। নেক্সট সিগনেচার, চুজ ফাইল থেকে আমি সিগনেচার এটিকে আমি ওপেন করে নিচ্ছি। আপলোড এখানে ক্লিক করেছি। আপলোডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার। এখানে চেক এই অপশানে আপনারা দেখে নেবেন কিভাবে আপলোড করতে হবে। চেকবক্সে ক্লিক করছি, ওকে আপলোড এই অপশানে ক্লিক করছি। সিগনেচারটি আপলোড হয়ে গেল। এখানে প্লেস, গ্রামের নামটা দিয়ে দেবেন। গ্রামের নামটি দেওয়ার পর ডিক্লারেশন, এখানে ডিক্লারেশন ঘরটিকে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করার পর নেক্সট করবেন। নেক্সট করে ইয়েস করবেন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলি এখানে দেখাচ্ছে, আপনারা চেক করে নেবেন যে তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা। যদি এই সমস্ত তথ্যগুলি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই যে চেকবক্সগুলি আমি অ্যাক্টিভ করছি এই চেকবক্সগুলিকে আপনারা অ্যাক্টিভ করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা সংশোধনও করে নিতে পারেন। তো চেকবক্সগুলিকে আমি অ্যাক্টিভ করার পর নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, নেক্সট বাটনে আমি ক্লিক করছি, ইয়েস করছি। ইয়েস করার পরে এরকম একটি পেজ এসেছে, পেমেন্টের অপশান দিচ্ছে। এখানে অনলাইন পেমেন্ট এই অপশানটিকে আমি বেছে নিচ্ছি। কত টাকা কাটবে সেই টাকাটি এখানে দেখাচ্ছে। নিচেই টার্মস অ্যান্ড কন্ডিশনে আই অ্যাকসেপ্ট দি অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন চেকবক্সটিকে অ্যাক্টিভ করে দিয়েছি। অ্যাক্টিভ করার পর পে অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করছি, ইয়েস করছি। আমি এখানে বিল ডেস্ক এই অপশানটিকে বেছে নিচ্ছি। বেছে নেবার পর প্রসিড এই অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে সিলেক্ট ব্যাংকের অপশান দিচ্ছে। আপনি যে ব্যাংক থেকে টাকাটিকে কাটাবেন সেই ব্যাংকটি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। আমি এটিকে বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করছি। প্রসিড এই অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনি নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর লগ ইন এই অপশানে ক্লিক করছি, কনফার্ম করছি। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে ট্র্যাকিং আইডি। ক্লিক হেয়ার টু গো টু দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিকেশন পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন
যে আবেদনকারীর যে আবেদনপত্রটি সেটি এখানে চলে এসেছে। আপনারা এটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন বা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।